হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ইসিম সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই এখন পর্যন্ত ইসিম সম্পর্কে বিস্তারিত জানেন না, বা ইসিম কি এই বিষয়টা আপনারা জানেন না। ইসিম হচ্ছে এক ধরনের সিম, আর এটা লঞ্চ করতে চলেছে আমাদের বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণ সিম কোম্পানি। আজকের ভিডিও ইসিম নিয়ে। আপনারা যদি ইসিম সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে। আজকের এই পুরো ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ইসিম কি এবং ইসিম ব্যবহার করলে আপনাদের সুবিধা কি। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি পাপ্পু হোসাইন, আপনারা দেখছেন TechBhai 2.0। তো চলুন শুরু করা যাক। ইসিম মানে এমবেডেড সিম, অর্থাৎ এটা এক ধরনের সিম যেটা ব্যবহার করতে কোনো প্রকার ফোনে সিম কার্ড ঢুকাতে হয় না। এতে প্লাস্টিকের পরিমাণও কম ব্যবহার করা হয়েছে। আমরা যখন আগে কোনো সিম কিনতাম সেই সিমের প্যাকেটিং সিস্টেমটা ছিল কিন্তু প্লাস্টিকের। তো প্লাস্টিক আমরা জানি যে পরিবেশ দূষণ করে, সেই দিকটা মাথায় রেখে গ্রামীণ সিম প্রথমবারের মতো নিয়ে আসলো ইসিম। বিগত দশকে আমরা প্রযুক্তির উন্নয়নের সাক্ষী থেকেছি। ওয়্যারলেস ডিভাইস থেকে শুরু করে স্কুল, অফিস, বাসা এবং স্টোর ইত্যাদিতে স্মার্ট অ্যাপ্লায়েন্সের ব্যবহারের যেন এক বিপ্লব ঘটেছে। এখনই সময় আমাদের হাতে থাকা প্রযুক্তিকে ব্যবহার করে সামনে এগিয়ে যাওয়া। এই বিশ্বাসে গ্রামীণ ফোন বাংলাদেশে সর্বপ্রথম নিয়ে আসলো ইসিম। অনেক আগে যখন আমরা সিম কিনতাম তখন কিন্তু আমরা একটা মিনি সিম পেতাম, আর সেই সিমটা আমরা চাইলেই কিন্তু অন্য ডিভাইসে খুলে আবার অন্য একটা ডিভাইসে ঢুকিয়ে কিন্তু সেই সিমটা ব্যবহার করতে পারতাম। তারপর প্রযুক্তির সাথে তারাও সিম কার্ডটা চেঞ্জ করে ফেলে। তারপরে নিয়ে আসলো ম্যাক্রো সিম। তো ম্যাক্রো সিমটা হলো আরেকটু ছোট, মিনি সিমের চাইতে আরেকটু ছোট। তো আপনারা এখানে পিকচারে দেখতে পাচ্ছেন যে মিনি সিমের চাইতে কিন্তু ম্যাক্রো সিমটা আরেকটু ছোট। তো যখন উন্নত ডিভাইসগুলো আসলো তখন কিন্তু এই সিম কার্ডগুলোর সাইজও চেঞ্জ করা হয়েছিল। তো আমরা চাইলেই কিন্তু তখন পুরাতন সিমগুলোকে আমরা নতুন ডিভাইসে ব্যবহার করতে পারতাম না। সেই ক্ষেত্রে পুরাতন যেই সিমটা ছিল সেটা কিন্তু আমাদেরকে কেটে সেই ডিভাইসে ব্যবহার করতে হতো। তারপর এই মাইক্রো সিমের পরে নিয়ে আসলো ন্যানো সিম। ন্যানো সিমটা আমরা কিন্তু সব ফোনেই ব্যবহার করতে পারতাম না। তো প্রথমে যখন মিনি সিম নিয়ে আসছিল তখন কিন্তু যেই ফোনগুলো পাওয়া যেত সেই ফোনগুলোতে আমরা অনায়াসেই সেই মিনি সিমটা ঢুকিয়ে ব্যবহার করতে পারতাম। যখন ম্যাক্রো সিম আসলো তখন কিন্তু আমাদেরকে সেই সিমটা কাটতে হতো, পুরাতন যেই সিমগুলো। আর নতুন যেই সিমগুলো ছিল সেগুলো কাভার দিয়ে ঢাকা থাক, সেটাকে খুলে ম্যাক্রো সিমটা শুধু ডিভাইসে ইনপুট করতে পারতাম। তো তারপরে নিয়ে আসলো ন্যানো সিম। এই ন্যানো সিমটা কিন্তু আমরা সব ধরনের ফোনেই ব্যবহার করতে পারতাম না, কারণ আমাদের যেই পুরাতন ফোনগুলো ছিল সেগুলোতে কিন্তু আমরা ন্যানো সিম ব্যবহার করতে পারতাম না। ব্যবহার করতে অনেক রকমের ঝামেলা পোহাতে হতো, কারণ সিমটা ছিল অনেক ছোট আর ফোনের যেই সিমের স্লটটা ছিল সেটা ছিল অনেক বড়। সেখানে দেখা যেত বেশিরভাগ সময়ে ইনসার্ট সিম হতো। তো আমরা অনেক কষ্ট করে কিন্তু সিমটাকে কানেক্ট করতে পারতাম। এখন এই ন্যানো সিমের পরে বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণ ফোন নিয়ে আসলো ইসিম, যেটা কিনা ফোনের মাদারবোর্ডের সাথে যুক্ত থাকবে। আমরা এই সিমটাকে না স্পর্শ করতে পারবো, না কোনো দোকান থেকে কিনতে পারবো। এটাকে অ্যাক্টিভ করতে হলে একটা অ্যাপস ইউজ করতে হবে। সেই অ্যাপসের মাধ্যমে আমরা চাইলেই কিন্তু এই ইসিমটা ইনস্টল করে নিতে পারবো বা ইসিমটা ব্যবহার করতে পারবো। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফোনে কোনো প্রকার সিম ঢুকাতে হবে না। তো এটা মাদারবোর্ডের সাথে একদম যুক্ত করে দেওয়া হবে। যখন একটা ফোন ম্যানুফ্যাকচার হবে তখন কিন্তু মাদারবোর্ডের সাথে এই ইসিমটা যুক্ত করে দিয়ে তারপরেই ফোনটা লঞ্চ করা হবে। তো আপনি হয়তো বলতে পারেন যে এখন যেহেতু ইসিমের ব্যবহারটা আসতে চলেছে, তাহলে আমরা কোন কোন ফোনে এই ইসিম ব্যবহার করতে পারবো বা কোন কোন ফোন আসলে ইসিম সাপোর্টেড। তার জন্য আমি ডিসক্রিপশনে একটা চার্ট দিয়ে রেখেছি। সেই চার্টে লেখা আছে আসলে আপনি কোন ডিভাইসে এই ইসিম ব্যবহার করতে পারবেন বা কোন ডিভাইসটা ইসিম সাপোর্টেড। এই ইসিমের সুবিধাটা কি? আপনার ইসিমের সুবিধাটা হচ্ছে নিরাপদ। আপনার সিম কার্ড কখনো হারানোর ভয় নেই, কারণ আমরা যখন মিনি সিম ব্যবহার করতাম তখন যদি আমরা কোনো সময় যদি আমরা সিম কার্ডটা খুলে রাখতাম ভয় ছিল যে হারিয়ে যাওয়ার, কিন্তু এই ইসিমটা কিন্তু হারানোর ভয় নেই। এখন হয়তো বা আপনি বলতে পারেন যে আমি যখন ডিভাইস চেঞ্জ করব বা আমি আমার পুরাতন ফোনটা সেল করে দিয়ে নতুন একটা ফোন কিনবো, তখন সেই ফোনে আমি ইসিমটা কিভাবে ব্যবহার করব, বা আমি যেই ইসিমটা ব্যবহার করছি সেই ইসিমটা আমার নতুন স্মার্টফোনে কিভাবে নিয়ে আসবো। আপনার সেই নতুন ডিভাইসে অ্যাপসের মাধ্যমে ইসিমটা ইনস্টল করতে হবে বা ইসিমের যে নাম্বারটা আছে সেটাকে অ্যাক্টিভেটেড করতে হবে। ইসিমের আরও একটি সুবিধা রয়েছে, সেটা হচ্ছে এটা খুব সহজেই ইনস্টল করা যায়। আপনি চাইলেই কিন্তু আপনার নতুন ডিভাইসে এই ইসিমটা ইনস্টল করতে পারবেন খুব সহজে। এই সিমের আরও অনেক সুবিধা রয়েছে, যেমন আপনি চাইলেই কিন্তু কনভার্ট করে আপনার যে মিনি সিম রয়েছে সেখানে কিন্তু আপনার নাম্বারটা সংযুক্ত করতে পারবেন। আবার
আপনার এখন যেই সিমটা রয়েছে সেই সিমটা কিন্তু চাইলে বন্ধ করে দিয়ে ইসিমে রূপান্তরিত করতে পারবেন। সেগুলো নিয়ে ডেডিকেটেড ভিডিও আসবে যখন এই সিমটা লঞ্চ হবে। তো আশা করি আপনারা ইসিম সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন এবং ইসিমের কি সুবিধা সেটাও জানতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখবেন সকল প্রকার টেকনোলজি ভিডিও দেখার জন্য।